পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, বিয়ে বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ফাঁসি দেয় এবং সেই দুর্ঘটনায় মৃত 3। বিয়ে বাড়ি যাওয়ার পথে ভর দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ফাঁসি দেওয়ার কান্তিভিটা এলাকায় 27 নম্বর জাতীয় সড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পিকআপ ভ্যান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের এবং আহত হয়েছেন আরও 28 জন, এমনটাই জানা গেছে। ফাঁসি দেওয়ার হেলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে বিহারে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সেই সময় ফাঁসি দেওয়ার কান্তিভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। ঘটনায় গুরুতর আহত হন যাত্রীরা। খবর পেয়ে ফাঁসিদিয়া থানার পুলিশ, ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসিদিয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর 3 জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। যেমনটা জানা যাচ্ছে যে ফাঁসিদিয়ার হেলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে বিহারের বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি, আর সেই সময় ফাঁসিদিয়ার কান্তিভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। ঘটনার খবর পেয়ে সেখানে ফাঁসিদিয়া থানার পুলিশ এবং ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ বাহিনী পৌঁছয় এবং তারা সেখান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসিদিয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ফাঁসি দেয়, যার জেরে ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্য, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল দুপুরে যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ফাঁসিদহ শিলিগুড়ি মহকুমা যে ফাঁসিদহ কান্তিভিটা এলাকায় একটি পিকআপ ভ্যানে করে কন্যাযাত্রী যাওয়ার সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল আহত থেকে মৃতরা। এরপরে কিন্তু স্থানীয়রা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তড়িঘড়ি যে পাশে থাকা যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির গাড়িতে করে প্রথমে কিন্তু ফাঁসিদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরে কিন্তু ঘটনা খবর পেয়ে ফাঁসিদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর জেরে কিন্তু পুরো এলাকায় কিন্তু শোকের ছায়া, যে কাল মর্মান্তিক ঘটনায় কিন্তু পুরো ফাঁসিদহ এলাকা থেকে যে হেলাগঞ্জ গ্রাম থেকে তারা কন্যাযাত্রী যাচ্ছিলেন, পুরো গ্রাম থেকে পুরো ফাঁসিদহ কিন্তু এখন শোকের ছায়াতে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আশঙ্কাজনক এখনও 3 থেকে 4 জন রয়েছে। তবে গতকাল ঘটনাস্থলে কিন্তু 2 জনের মৃত্যু হয় এবং গতকাল রাতে যে মহিলা আহত ছিলেন, আশঙ্কাজনক ছিলেন, তিনি কিন্তু গতকাল রাতেই কিন্তু মারা গিয়েছেন। হাসপাতাল সূত্র মারফত কিন্তু আমরা এটা জানতে পারি। বর্তমানে কিন্তু 3 জনের এই দুর্ঘটনায় কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনার খবর পেয়ে গতকালই কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সাথে কথা বলেন মেয়র গৌতম দেব। তিনি কিন্তু এসে ঘটনার বিস্তারিত যাদের আহতরা হয়েছেন, আশঙ্কাজনক রয়েছে, তাদের দ্রুত কী করে সুস্থ করে তোলা যায় সেই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মেয়র গৌতম দেব কিন্তু কথা বলেছেন। এরপরে ঘটনার খবর পেয়ে কিন্তু তড়িঘড়ি কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের যে সভাধিপতি অরুণ ঘোষ তিনিও ছিলেন এবং ফাঁসিদহ ব্লকের যে সভাপতি আক্তার আলী তিনিও কিন্তু ঘটনাস্থলে ছিলেন এবং পাশাপাশি যেই গ্রামের বাসিন্দারা আহত এবং দুর্ঘটনা ঘটেছিল যেই গ্রামের বাসিন্দাদের, সেই গ্রামের যে পঞ্চায়েত মোহাম্মদ আব্দুল তিনিও কিন্তু সারা রাত ধরে কিন্তু সেখানে কিন্তু আহতদের পাশে ছিলেন এবং বর্তমানে কয়েকজন কিন্তু কিছুটাও সুস্থ থাকলে বেশ 3 থেকে 4 জন কিন্তু এখনও আশঙ্কাজনক রয়েছে। তবে 2 জন পুরুষ সহ 1 জন মহিলার কিন্তু ঘটনায় মৃত্যু হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যেমনটা শুনতে পেলেন যে বিয়ে বাড়ি যাওয়ার পথে ফাঁসি দেয় যে মর্মান্তিক পথ দুর্ঘটনা, তার জেরে যে 3 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। क्या मतलब शादी था, कन्यायात्री जा रहा था, हम लोग उसको विदाई किया अच्छा से, जाने का टाइम में दुर्घटना हो गया, एक्सीडेंट हो गया। एक पिकअप था आदमी, 32 आदमी 33 आदमी ऐसा था, तो एक्सीडेंट हो गया। हमको फ़ोन किया है, हमको तो हमने तो घर में ही है फ़ोन। हमारा फैमिली में आत्मीय स्वजन है, आत्मीय स्वजन सब कुछ है, लेकिन दुर्घटना हो गया। हम लोग को फ़ोन किया, हम आगे आके देखते हैं हालात तो सबकी
ख़राब है। उसके बाद यहाँ लेके आया है एम्बुलेंस में, पुलिस भी था वहाँ, हम लोग नहीं गया था वहाँ, हम डायरेक्ट यहाँ आए हैं। मारा 2 জন গেছে, নামটা বলতে পারবো না। ওটা আমাদের মেহমান ছিল, একটা বিহারের আছে তোমার লোহাগড়া, আর একটা এদিককারই হবে। মানে আমরা মেহমান আসছি, আমরা মেহমান আত্মীয় আসছি, মানে নাম বলতে পারবো না। এখন গার্জেনকে জিজ্ঞাসা করতে হবে কী নাম আছে না আছে। একটা গাড়ি আগে গেছিলো, পিছনের গাড়িটাতে এই দুর্ঘটনা ঘটছে, পিছনের গাড়িটাতে। এখন ওটা বলতে পারবো না, ও নিজে নিজে বলে ইয়াতে উঠাই দিয়েছিল গাড়ি, ওই যে তোমার সাইডে যে রোডের উপরে যে ইয়া থাকে ডিভাইডারে উঠাই দিয়েছে। 3 পাল্টি না কয় পাল্টি আছে, ফোনপে মোবাইলেও দেখলাম, মোবাইলে দেখাচ্ছে। হ্যাঁ দেখুন, যে ঘটনা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা। একটা পিকআপ ভ্যান বিয়ে বাড়িতে যাচ্ছিল, বিহারের দিকে যাচ্ছিল, হঠাৎ করে পিকআপ ভ্যানটা উল্টে যায়। আমরা সিসিটিভির মাধ্যমে যেটা দেখলাম, যে সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে, একাই এই গাড়িতে পাল্টি খায় এবং প্রায় 28 জন ছিল তো সেই গাড়িতে, 28 জন ফাঁসিদাও ব্লকে। তো এইবার 28 জনকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছি, আমরা সবাই এখানে এসে, মহকুমা পরিষদের সকলে এসে, পঞ্চায়েতের প্রধানরা, উপপ্রধানরা এবং মেয়র সাহেব একটু আগে ঘুরে গেছেন। তা আমরা আছি ওনাদের পাশে এবং ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট করছে আমরা দেখছি। কিছু লোকের সার্জারি করতে হবে বলে আমাদের আশঙ্কা, এখনও যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে অনেকের সিরিয়াসলি ইনজুয়েড কিছু আছে, কয়েকটা বাচ্চাও আছে। বা 2 জন আপাতত যা মনে হচ্ছে, 2 জনের ক্যাজুয়ালিটির খবর এখন পর্যন্ত আছে, কিন্তু কয়েকটা পেশেন্ট আরও সিরিয়াসও আছে। ট্রিটমেন্ট খুব ভালোভাবে চলছে, সমস্ত এমএসবিপিরা এখানে আছেন, সুপাররা এখানে আছেন, সবাই দেখছেন এবং সকলে আমরাও আছি এখানে। যদি কোনো রকম দরকার পড়ে আমরা এখানে একটা হেল্প ডেস্কও খুলতে যাচ্ছি, যে কোনো ফ্যামিলির বা কারো যদি কোনো রকম দরকার পড়ে আমরা অবশ্যই তাদের হেল্প করি। আপাতত 28 জন আপাতত ভর্তি হয়েছে এবং 2 জন আপাতত যা আছে, যে 2 জন মারা গেছে বলে আমাদের কাছে